রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মা খাদিজা তাকে প্রথম পরীক্ষা করলেন ব্যবসার ম্যানেজার হিসেবে টাকা দিয়ে। তিনি অবাক হলেন, টাকার প্রয়োজন কার না আছে? টাকা তো এমন জিনিস, কাঠের পুতুলও যেন টাকা দেখলে হা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মা খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। তিনি ছিলেন ইলিটারেট, অথচ এত সুন্দর স্বচ্ছ হিসাব, জবাবদিহিতামূলক হিসাব দিত। মা খাদিজা অবাক হয়ে গেল, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে। এরপরে মা খাদিজার সাথে একটা অলৌকিক ভাবে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। অলৌকিক ভাবে মা খাদিজার আগে বিয়ে হয়েছিল, বাচ্চাও হয়েছিল। মা খাদিজা নিয়ত করেছিলেন, ডিটারমাইন্ড হয়েছিলেন, জীবনে আর কোনোদিন কোনো পুরুষ জাতের কাছে বিয়ে বসবো না, পুরুষের কাছে বিয়ে বসবো না। কেন? পুরুষ ভোগের পাগল, রূপের পাগল, দেহের পাগল, মনের পাগল না। সুতরাং বাকি জীবন আমি একাকী থাকবো, কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হব না, কোনো পুরুষের পানি গ্রহণ করব না। এটা ছিল মা খাদিজার চূড়ান্ত সিদ্ধান্ত, একেবারে চূড়ান্ত। এটাই তিনি নিয়ত করে ফেলেছিলেন, বাকি জীবন আমার এইভাবেই যাবে। কিন্তু 2 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি অবাক হলেন। একদিন তার বান্ধবী, সমবয়সী বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, দুনিয়া কি ভালো মানুষ আছে? বলে কেন? কই যে আমার যে ব্যবসার কর্মচারী, টকবগে তরুণ যুবক, আমার বয়স 40 হলো, লোকে বলে আমার নাকি এখনো দেহে রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে। মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী, সুনয়না, সুদর্শনা। আমার মা খাদিজা দেখলেই যেন মনে হতো আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে মাকে বানিয়েছেন। মা খাদিজা তার বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, আমার তো বয়স 40 হয়ে গেছে, আমার কি দেহে রূপ যৌবন আগের মতো আছে? নাফিসা বলেছিল, খাদিজা, তোমার দেহে এখনো যে রূপ আছে, যৌবন আছে। আরে তুমি যদি বিয়ে বসতে চাও, গোটা আরব জাহানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোমাকে জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী বানাতে চাইবেন। মা খাদিজাকে নাফিসা বান্ধবী জিজ্ঞেস করলো, তুমি এটা কেন বললে? বলে আমার যে কর্মচারী, ম্যানেজার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো আমার চেহারার দিকে তাকায় না, লেলুম দৃষ্টিতে খারাপ নজর নিয়ে আমার চেহারার দিকে তাকায় না। যদিও ব্যবসায়িক প্রয়োজনে আমার দিকে কখনো তাকাতে হয়, কোন পুরুষের চাহনি এত সভ্য, এত শালীন, এত ভদ্র, এত মার্জিত মুহাম্মদকে না দেখলে বুঝতাম না। নাফিসাকে, ও বুঝছি, মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বলছে, না, এটা অসম্ভব। তার বয়স 25, আমার বয়স 40। নাফিসা বলছে, আর তুমি জানো না আরবদের কাছে বয়স কোনো ব্যাপার না, কার 3, কার 13, কার 39, এগুলো আমাদের সমাজে কোনো ব্যাপার না। এটা আমাদের সমাজে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুমি যদি রাজি হও, আমি বিবাহর প্রস্তাব দিতে পারি। মা খাদিজা মৌন সম্মতি জ্ঞাপন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে, এবং প্রস্তাব গেল আবু তালেবের কাছে। আবু তালেব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ গার্ডিয়ান। সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো এই দুশ্চিন্তায় আছি, আমি তো একদিন পৃথিবীতে থাকবো না, আমার ইতিমটাকে কার কাছে রেখে যাই? খাদিজার মতো একজন জ্ঞানী, একজন চরিত্রবান, আমি শুনেছি, সবাই জানে এই মেয়েটার সুন্দরী হলো অত্যন্ত সৎ চরিত্রের, তার চরিত্রে কোনো খারাপ, কোনো কলঙ্ক লাগেনি। এই মেয়েটা যদি আমার মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করে, আমি মরে গিয়েও শান্তি পাবো। কোন তো সিরাতের গ্রন্থে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর 2 মাস 10 দিন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে একজন বিদগ্ধ লেখক, যার লেখা অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, একজন কিংবদন্তির লেখক, তিনি হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। বলেন সবাই রহমতুল্লাহি আলাইহি। যদি সম্ভব হয় কখনো, তার একটা বই লেখা আছে, অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, সেটা হলো নবীয়ে রাহমা। আল্লাহ নবীর বয়স 25 বছর 2 মাস 10 দিন। মা খাদিজার সাথে বিয়ে হলো। এতদিন কর্মচারী হিসাবে বাহিরের থেকে, দূরের থেকে দেখেছেন, এবার
জীবন সঙ্গী হিসাবে। এক বিছানে দেখার সুযোগ হলো, রাতের অন্ধকারে দেখার সুযোগ হলো, দিনের আলোতে দেখার সুযোগ হলো, প্রকাশ্যে দেখার সুযোগ হলো, গোপনে দেখার সুযোগ হলো। দীর্ঘ 10টা বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি দেখে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার। অবাক হলেন, মানুষের চরিত্র এরকম হয়। সব ভালো লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ভালো লাগে, শুধু মা খাদিজার কাছে একটা জিনিস খটকা লাগে। খটকা কি? উনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তন্ময় হয়ে যান, আত্মভোলা হয়ে যান, আত্মবিশ্রুত হন, সে নিজের নিজে ভুলে যায়। কোন দিকে তাকায় একটু বলেন আমার কথা, কোন দিকে? আকাশের দিকে তাকায়। এখন মা খাদিজার চিন্তা, তাহলে কি এই যুবকে কি দাম্পত্য জীবনে শান্তি সুখ পায় নাই? এই মানুষটারে ঠকানো ঠিক হবে না। যদি সে আমার দ্বারা সুখী না হয়, প্রয়োজনে কোনো সুন্দরী নারীর সাথে আমি তার বিবাহের ব্যবস্থা করে দেব, তবু এই মানুষটাকে আমি ঠকাবো না। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, আবুল কাসেম মুহাম্মদ, এই তুমি যে মাঝে মাঝে আত্মভোলা হয়ে যাও, তন্ময় হয়ে যাও, কারণটা কি? কি ব্যথা তোমার মনে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, আসলে আমি সবসময় চিন্তা করি, পৃথিবীতে তো আমি এমনি এমনি আসি নাই। একজন মহান স্রষ্টা আমাকে বানিয়েছেন, একজন মহান নিয়ন্ত্রা এই গোটা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে। এই জন্য আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনস্টাইন, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? এই বিশ্ব চরাচরের প্রভুর ব্যাপারে তোমার কনসেপ্ট কি? তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, সব কিছু একটা সিস্টেমেটিক ওয়ে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে, এর পিছনে একজন মহান নিয়ন্ত্রা আছে। আল্লাহু আকবার। এই জন্য বৈজ্ঞানিকেরা, বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয় না। এই ছোটখাটো খুচরা এই 2-4 পাতা পড়া কিছু লোক, আর যে দার্শনিক দর্শন পড়ে এরকম টাইপের কিছু লোক, তারা নাস্তিক হয়। আসলে বৈজ্ঞানিকেরা, বড় বড় মানুষগুলো পৃথিবীতে নাস্তিক হয়েছে, এটা বোধহয় হাজারকে লক্ষে এরকম নজির দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মা খাদিজা বলেন, আবুল কাসেম মুহাম্মদ, তুমি যদি সত্যি তাকে খোঁজো, তাহলে এই সংসার আমার কাঁধে তুলে নিলাম। এই বাচ্চা কাচ্চা তৈয়ব, তাহের, কাসেম, তারপরে হলো ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, এদের দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। আমি এদেরকে দেখাশোনা করব, সব কিছু করব। তুমি যে মহান স্রষ্টাকে খুঁজতেছো, তুমি যে রবের জন্য নিজের মধ্যে বেকুল ভাব, তুমি তার জন্য তার তালাশে লেগে যাও। এই সংসার আমার উপরে ছেড়ে দাও। নবীজি খুশি হলেন। 35 বছর বয়স। কত বছর? 35 বছর বয়স। তিনি ওই হেরা গুহায় চলে গেলেন। সেখানে দীর্ঘ 5টি বছর তিনি আল্লাহর ধ্যানে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তায় মগ্ন রইলেন। এবং জিবরাইল আমিন প্রথম তার কাছে কোন আয়াত দিল? বলুন, কোন আয়াত? ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে মহামহিম প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে পড়ো। মা খাদিজার কাছে আল্লাহ নবী যখন কাঁপতে কাঁপতে আসলো, তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে আবুল কাসেম? নবীজি সব খুলে বললেন। মা খাদিজা উঠিয়ে একটা চিৎকার দিলেন। বুখারী শরীফের হাদিস। একটা চিৎকার দিলেন মা খাদিজা দৃঢ়তার সাথে, ওয়াল্লাহি কাল্লা, ওয়াল্লাহি না, কখনো নয়, মা ইউযিকাল্লাহু আবাদা। মুহাম্মদ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে না, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 10টা বছর ঘর সংসার করেছি, 2টা বছর তুমি আমার কর্মচারী ছিলে। আমি তোমাকে দিনে দেখেছি, রাতে দেখেছি, প্রকাশ্যে দেখেছি, গোপনে দেখেছি, আলোতে দেখেছি, অন্ধকারে দেখেছি। তুমি আত্মীয়তার বন্ধন বজায় রাখো। গরিব, এতিম, অনাথ, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার প্রতি সদয় হও। আমি তোমাকে জোর করে টাকা দিয়েছি, তুমি টাকা নেওনি। যদিও জোরাজোরি করে দিয়েছি, তুমি সেই টাকাগুলো কোথায় ব্যয় করেছো সব আমি গোয়েন্দাগিরি করে খবর রেখেছি। মুহাম্মদ, তোমার মতো একজন এরকম জনহিতৈষী, মানুষের উপকারকারী, গরিবের উপকারকারী, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া মানুষ,
তোমার মতো মানুষকে না জিনে ধরবে, না ভূতে ধরবে, না তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, এটা হতেই পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সন্দেহ হচ্ছে যে লোকটা এসেছিল সে আল্লাহর ফেরেশতা হবে এবং তুমি আল্লাহর নবী হবে। সহিহ বুখারীতে লম্বা হাদিস। আজকে আপনার আমার হলে এই দুনিয়ায় চাপার জোর যার যত বেশি সে ফেমাস হয় তত বেশি। ঠাস ঠাস করে মিথ্যা কথা বলতে পারে। যে কিছু মানুষ তো আছে, আল্লাহ মাফ করুন, এরকম মিথ্যা কথা কয় যেন জিহ্বার মধ্যে গ্লিসারিন ভেজলিন লাগা রাখছে, একটু জিহ্বায় বাঁধেও না, চোখের পলকও পড়ে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনজুগাল লাইফের পার্টনার তাকে বলছে, তুমি ধোঁকা দাও না, তুমি মানুষের সাথে হিপোক্রেসি করো না, তুমি গরিবকে দেখো, অনাথকে দেখো, বিধবাকে দেখো, তোমার মতো মানুষ মিসগাইড হতে পারে না। আমার সন্দেহ হচ্ছে তুমি আল্লাহর নবী হবে, যে তোমার কাছে এসেছিল সে জিবরাইল হবে, ফেরেশতা হবে। একজন মহিলা ছিল খুব ধার্মিক, সে মহিলার নাম ছিল বেহিয়া। বলেন তো মহিলার নাম কি? বেহিয়া। এই বেহিয়ার 4টা ছেলে। মা সন্তানদেরকে উত্তম রূপে কোরআন শিক্ষা দিলেন, দ্বীনি শিক্ষা দিলেন। একদিন মা সন্তানদেরকে ডেকে বলছে, বাবা আমার যে কোন সময় মরণ হয়, মৃত্যু হয় তা তো জানি না, তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমি যদি মারা যাই তোমরা নফল ইবাদত করবে, অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করবে। ছেলেরা বলল, মা আপনি কেমন কথা বলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, আমাদেরকে দুধ খাওয়ালেন, লালন পালন করে বড় করলেন, ও মা আপনি ইন্তেকাল করবেন, আপনার জন্য কেন দোয়া করব না? আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই দোয়া করব। এই মহিলা কয়েকদিন পরে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পর তার 4 জন সন্তান যখনই সময় পায়, সুযোগ পায়, কোরআন তেলাওয়াত করে, মায়ের জন্য নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে 2 খানা হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমার মা তোমার জিম্মায় চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ মায়ের জন্য তোমার কাছে দোয়া করছি, এই আমলে তুমি যা কিছু সওয়াব দিয়েছো আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সওয়াবটুকুনো আমার মায়ের আমল নামায় পৌঁছে দাও। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই মহিলা ছেলেরা এরকম আমল করে। বড় ছেলের অভ্যাস ছিল সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করত। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 100 করে নেকি দান করে। সুবহানাল্লাহ পড়েন। স্বাভাবিকভাবে কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রত্যেক হরফে 10 নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি আল্লাহ তাআলা দেন। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ে প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা 100 নেকি দিয়ে থাকে। এখন বেহিয়ার বড় ছেলের চিন্তা হলো যে আমি তো প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ি নিয়মিত, তো আমি যদি নামাজের মধ্যে একটু লম্বা কিরাত দিয়ে নামাজটা পড়ি তাহলে 2টা কাজ হবে। একটা হলো তাহাজ্জুদ পড়া হলো, আবার লম্বা কিরাত দিয়ে পড়ার কারণে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবটাও ডবল, 3 ডবল, 4 ডবল পাওয়া গেল। এই মনে করে তিনি গভীর রাত্রে উঠেন, ইহতিমামের সাথে ওযু করেন, তারপরে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, দীর্ঘক্ষণ মনের মাধুরী মিলিয়ে কোরআন তেলাওয়াত করেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই যে আমি নফল ইবাদত করলাম, যা কিছু সওয়াব তুমি দিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার মায়ের রূহের উপরে সওয়াব তুমি পৌঁছে দাও। বেহিয়ার বড় ছেলে বলেন,
আমি একদিন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছি। ফজরের আযান হতে এখনো অনেক সময় বাকি। আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখি আমার মাকে যে কবরস্থানে, যেই গোরস্থানে দাফন করেছি, আমি ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি লক্ষ্য করলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলো লোক কি যেন কুড়ায় কুড়ায় টোকায় টোকায় নিচ্ছে। তাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন। আমি একটু সামনে গেলাম, লক্ষ্য করলাম আমার মা সুন্দর রাজ সিংহাসনে ফরাসের চাদরের উপরে আমার মা বসে আছে। আমার মায়ের সামনে হাজারো নাজ নিয়ামত, হাজারো খাদ্য খাবার। আমি মাকে সালাম দিলাম। স্বপ্নের মধ্যে মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার ফেরেশতারা এই অন্ধকার কবরে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? মা স্বপ্নের মধ্যে আমাকে বললেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে। তোমরা যখনই সময় পাও নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, আমার জন্য বকশিশ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করে, বেহিয়া তুমি আর কি চাও? আমি বলি, আল্লাহ আমি আর কিছুই চাই না, অনেক নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার শুধু একটা চাওয়া, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে আপনার সঙ্গে আমার যেন দেখা হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া এটার থেকে বড় পাওনা মুমিনের জীবনে আর কিছুই হতে পারে না। এবার বেহিয়ার বড় ছেলে বলে, আমি ওই স্বপ্নের মধ্যে মাকে জিজ্ঞেস করলাম, মা গো এই মানুষগুলো কারা? যে মানুষগুলোর চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন, যে মানুষগুলোর চেহারার মধ্যে শাস্তির চিহ্ন, এই মানুষগুলো কারা? কি যেন কুড়ায় কুড়ায় টোকায় টোকায় তারা নিতেছে। মা বলল, এরা হলো এই গ্রামের বাসিন্দা। দুনিয়ায় ধন দৌলত, অর্থ বৃত্ত, টাকা পয়সা, ছেলে মেয়ে সব রেখে আসছে, কিন্তু মৃত্যুর পরের জীবনের জন্য কিছুই দিয়ে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা অবশ্য বাংলাদেশিরা বাংলা থেকে ইংরেজি ভালো জানি। একজন বলছিল এই রিক্সাওয়ালাকে যে বিশ্ববিদ্যালয়ে যাবে, কয় স্যার এটা ইউনিভার্সিটির কোন পাশে? বিশ্ববিদ্যালয় সে ভালো চিনে নাই, তবে ইউনিভার্সিটি চিনেছে। তো ইনকাতা একেবারে সহজভাবে আপনারা বুঝবেন, যেটাকে বলে ডিসকানেক্ট, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা তখনও চলে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কোনো বাবা মা পৃথিবীতে রেখে যায়, এই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে এই দোয়াটা খুব বেশি কার্যকরী হয়। আমরা অবশ্য নিজের সন্তান, আপনজন, এদেরকে দিয়ে দোয়া না করিয়ে হাওলাতে লোক দিয়ে করাই। আমরা তো মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলের লোক, আমাদের অঞ্চলে বলে কিষান, কামলা, বদলা, লেবার। আপনারা কি বলেন? ওই যে 200, 300, 500 টাকার বিনিময়ে যে সারাদিন কাজ করে, এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন আপনারা? হ্যাঁ, বুঝি নাই। দিনমজুর বলেন নাকি? আচ্ছা, তো বাজার থেকে একজনের চুলকানি আসছে, চুলকানি উঠছে, সে বাজার থেকে দিনমজুর নিছে, কিষান নিছে চুলকানের জন্য। 300 টাকা করে কিষান, 3 জন নিয়ে এসে চুলকানের জন্য। কিন্তু বেটার দুর্ভাগ্য, কপাল খারাপ, চুলকানি উঠছে গায়ে, এই দিনমজুর কিষানে চুলকায় পায়। বলেন তো মজা লাগবে? লাগবে না। টাকা খরচ হয় কিন্তু মজা লাগে না। কারণ কি? চুলকানি উঠছে গায়ে। কিন্তু বেটা বদলা, বেটা কামলা, বেটা দিনমজুর চুলকাইতেছে কোথায়?
পায়। তো সেই জায়গার চুলকান সেই জায়গায় সে যদি চুলকায় তাইলে না মজা লাগে। আপনার ছেলে ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, আপনার ছেলে আপনার জন্য যখন দোয়া করবে, আল্লাহ এটা খুব কার্যকরী। তার কারণ হলো এটা রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক, এটা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করি না, আমরা ওই যে দিন মজুর হাওলাইটা লোক, কিষান কামলা লোক দিয়ে কাজগুলি করতে চাই। কি রাগ করলেন আমার কথায়? অসন্তুষ্ট হলেন? বন্ধুরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা তখনও খোলা থাকে। একটি হলো যদি নেক সন্তান রেখে যায়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করে। ইলমুন নাফিউন, এমন কোন গবেষণা, এমন কোন, যেমন ধরুন দেশে খুব কলেরা হয়, শত শত হাজার লোক মারা যায়, কত লোকের জীবন যায়। একজন লোক অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এই কলেরার কোন ভ্যাকসিন আবিষ্কার করলো, প্রতিষেধক আবিষ্কার করলো, মানুষের সেবায়, মানবতার সেবায় সেটা রেখে গেল। এই যে মানুষ এর দ্বারা উপকৃত হলো, যতদিন উপকৃত হলো, এই লোকটা কবরে সওয়াব লাভ করতে থাকলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভালো লেখনী, ভালো কোনো বইপত্র এগুলো লিখে যেতে হবে। তাই বলে আবার ওই বাম আর রাম মার্কা বই নয়। আমরা দুঃখ করে বলি, আমার দেশের কিছু মুসলমান নামধারী লেখক আছে, তারা এই জাতির মুসলমানের কলঙ্ক। তারা চায় মুসলমানের ঈমান এবং আকীদার মধ্যে আঘাত করার জন্য। আমি অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, আমাদের দেশে একজন তথাকথিত বুদ্ধিজীবী, উনি একটা বই লিখলেন, নাম তার জাফর ইকবাল। একটা বই লিখলেন, বইটার নাম দিলেন ভূতের বাচ্চা সুলাইমান। পৃথিবীতে কোটি কোটি মানুষ, 700 কোটি মানুষ পৃথিবীতে এখন আছে, অন্তত পৃথিবীতে কোটি কোটি নাম আছে। এত নাম দুনিয়ায় থাকতে সুলাইমান নামটা কেন দিতে হবে? আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম উলুল আজম, একজন পয়গম্বর, একজন উলুল আজম পয়গম্বর। তিনি শুধু পয়গম্বর নন, একজন পয়গম্বরের সন্তান, করিম ইবনুল করিম। জাফর ইকবাল স্যার, মানুষের নারী বুঝতে হয়, পালস বুঝতে হয়, অনুভূতি বুঝতে হয়। কলম আছে বলেই স্বাধীনতা, কলমের স্বাধীনতা পেয়ে গেলাম, যা ইচ্ছা তাই লিখলাম, অন্যের হৃদয় থেকে রক্তক্ষরণ করলাম। এর নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধি প্রতিবন্ধী। জিহ্বা আছে বলেই আমি স্বাধীন কথা বলতে পারি, আর স্বাধীনতা আছে বলেই আমার জিহ্বা দিয়ে অন্যের কলিজায় রক্তক্ষরণ করলাম, অন্যকে রক্তাক্ত করলাম। এর নাম জিহ্বার স্বাধীনতা নয়। আপনার বোঝা উচিত ছিল, আপনি একটা ইউনিভার্সিটির টিচার, আপনি একজন কথিত বুদ্ধিজীবী, বোঝা উচিত ছিল সুলাইমান নামটা অত্যন্ত স্পর্শকাতর। কিছু কিছু নাম আছে, যেমন ধরুন কথার কথা, আমাদের বঙ্গবন্ধুর নাম কি? এই জাতির মহান স্থপতি নাম কি? মুজিবুর রহমান। শেখ হচ্ছে তার বংশীয় উপাধি। আচ্ছা, এই নামটা স্পর্শকাতর না? এখন একটা চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাইশ, এরকম একটা লোকের নাম মুজিবুর রহমান হতে পারে। যখন আমি ওই লোকটাকে ইন্ডিকেট করে একটা কথা বলবো, ন্যূনতম কমন সেন্স থাকলে আমার বোঝা উচিত কথাটা যেন এইভাবে না হয়, কেউ যেন ইঙ্গিত দিয়া তার দিকে নিয়ে যেতে না পারে। কি কথা ঠিক কিনা? যদি কমন সেন্স থাকে, লোকটা তো চিন্তা করবে নামটা এক মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান তার নাম ছিল তা না, এই নাম আরো হাজার লক্ষ মানুষের আছে। যখন আমি কোনো খারাপ উদাহরণ দেব, তখন আমাকে চিন্তা করতে হবে এটা স্পর্শকাতর নাম, এই নামে যেন কোনো খারাপ উদাহরণ দিয়ে আমি একটা খারাপ দৃষ্টান্ত যেন, এক্সাম্পল যেন উপস্থাপন না করি। কথা কি আপনারা বোঝেন না বোঝেন না? তাহলে পৃথিবীতে হাজার লক্ষ কোটি নাম আছে। আপনি বই লিখবেন, ভালো কথা, আপনি একজন লিখক, জ্ঞানী, বুদ্ধিজীবী, একজন উলুল আজম পয়গম্বরের নামে কেন লিখতে হবে ভূতের বাচ্চা সুলাইমান? আর আপনি যদি নাম খুঁজে না পেতেন তো আমাকে ডাকতেন। আমিও তো একজন, বাংলাদেশের 210 জন লোক আমার চিনে। আপনি লিখতেন কামরুল ইসলাম সাইদ, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি একটা কাজ করো, আমি একটা বই লিখছি, নাম খুঁজে পাচ্ছি না, কি নাম দেবো? আমি সুন্দর একটা নাম দিয়ে দিতাম, স্যার আপনি বইটার নাম দেন ভূতের বাচ্চা জাফর ইকবাল।
বলেন বইয়ের নাম যদি ভূতের বাচ্চা সুলাইমান হইতে পারে, তাহলে বইয়ের নাম ভূতের বাচ্চা জাফর ইকবাল হইতে পারে না? আপনারা দেখেন ট্রান্সজেন্ডার নিয়ে কথা হলো, ট্রান্সজেন্ডার নিয়ে কথা হয়েছে। মুসলমানের কলিজার সাথে কিছু সম্পর্ক থাকে। যেমন আমরা মুসলমান, অনেকে হয়তো নামাজ কালাম ঠিক মতো পড়ি না, কিন্তু কিছু শব্দের ব্যাপারে আমাদের একটা দুর্বলতা আছে। যেমন আমরা কোরআনকে বলি শরীফ, হাদিসকে বলি শরীফ, মক্কাকে বলি শরীফ, মদিনাকে বলি শরীফ। এই শব্দগুলি আমাদের ধর্মীয় আবেগের সাথে জড়িত। যারা ট্রান্সজেন্ডার নিয়ে গল্প লিখলেন, তাদের তো এই চিন্তা করা দরকার, তারা যদি সমাজের অন্তত ন্যূনতম কমন সেন্স, যদিও ছোটবেলায় পড়ছিলাম কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল, যার থাকে না কমন সেন্স তারা হয় ননসেন্স। এরকম কিছু সমাজে ননসেন্স আছে যাদের সেন্স নাই। আপনি অন্য কোন একটা নাম দিয়ে উদাহরণ দিতে পারতেন, কিন্তু মুসলমানের ধর্মীয় অনুভূতির সাথে লেগে আছে শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ। কি কথা ঠিক কিনা বলেন? আগেকার দিনে লোকেরা বলতো মিলাদ শরীফ। এই শরীফ শব্দটা আমাদের হৃদয়ের সাথে, আমাদের অনুভূতির সাথে মিলিত। দেখেন ট্রান্সজেন্ডার ক্ষেত্রে নাম দিল কি শরীফ থেকে শরীফা, তার মানে নাম আর খুঁজে আমরা পাই নাই। এগুলো হচ্ছে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজগুলি করা হয়। বন্ধুরা আমার, বলছিলাম মানুষ মৃত্যুবরণ করলে তার থেকে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইনকাতা, ডিসকানেক্ট হয়ে যায়। তবে তিনটা আমল চলে মানুষের জন্য। জ্ঞান, জ্ঞান যদি সে রেখে যায়, জ্ঞানের কোনো বহিঃপ্রকাশ যদি রেখে যায়, জ্ঞানের কোনো আবিষ্কার যদি রেখে যায়, যার দ্বারা মানুষ সে মৃত্যুবরণ করার পরও মানুষ উপকৃত হবে, তিনি কবরে থাকবেন যুগ যুগ ধরে। এই যে ধরেন করোনা, কেউ একজন করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করলো, মানুষের সেবায়, মানবতার সেবায়, সে লোকটা মারা গেল। এই যে একটা ভালো কাজ করে গেল, সে হয়তো দুনিয়া ছেড়ে চলে গেল, পাস্ট হলো, গত হলো, কিন্তু এই যে একটা ভালো কাজের এই জ্ঞানের দ্বারা যারা উপকৃত হলো, তারা যুগ যুগ ধরে মানুষের এই সেবাটা পেল, সওয়াব পেল। তাহলে তৃতীয় হলো সাদকায়ে জারিয়া। আপনি একটা রাস্তার পাশে, জনগণ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, আপনার টাকা আছে, আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট, আপনি ছোট্ট একটা যাত্রী ছাউনি করে দিলেন। কোন ধর্মের কোন গোত্রের মানুষ ওখানে আশ্রয় নেবে এটা বড় কথা নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কালো, ধলা, যে কোনো ধরনের লোক সেই যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে পারে। এই যে ইবনুস সাবিল, এদেরকে কি বলা হয় বলুন তো? ইবনুস সাবিল, রাস্তার পথিক। এই যে তার উপকার একটা যাত্রী ছাউনি করে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা রাস্তা ভাঙা, জনগণের কষ্ট হয়, আপনি সেটাকে মেরামত করে দিলেন। কোথাও সুপেয় পানির ব্যবস্থা নাই, আপনি একটু পানির ব্যবস্থা করে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। যে ধর্মের লোক, যে বর্ণের লোক, যে মানুষ হোক, মানুষ যখন এর থেকে উপকৃত হয়, মহামহিম স্রষ্টা তখন ওই ব্যক্তির আমল নামায় সাদকায়ে জারিয়া দিতেই থাকে। আল্লাহু আকবার। বেহিয়ার কথা হয়তো আপনারা ভুলে যাননি। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি এবার মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আল্লাহর ফেরেশতারা ভালো ব্যবহার করেছে, কিন্তু ওই লোকগুলি কারা যাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন দেখা যায়? এই মানুষগুলো কারা? মা বলল, বাবা, এরা হলো এই গ্রামের মুরব্বী, দুনিয়ায় ধন দৌলত টাকা পয়সা সব রেখে আসছে, কিন্তু পরকালীন জীবনে দেওয়ার জন্য কিছু রেখে আসে নাই। ওদের কবরের ভিতরে আযাব এবং গজব যখন হয়, তখন পৃথিবীর কোন প্রান্তে কোন মানুষ যদি ভালো কাজ করে, সবের কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে, রব্বুল আলামিন, এই যে আমরা ভালো কাজ করলাম, নেকের কাজ করলাম, সওয়াবের কাজ করলাম, আয় আল্লাহ তাআলা এই সওয়াব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরওয়ার পরে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা এই নেকিগুলো বিভিন্ন কবরস্থানে ওই মাইয়েদের উপরে দিয়ে দেয়, আর এই নেকির ফলগুলি, এই সওয়াবের ফলগুলি কুড়ায় কুড়ায় নিয়ে
নিয়ে কবরে যায়, আযাবের ফেরেশতা যখন আসে তার হাতে দেয়, এর বিনিময় আযাব বন্ধ হয়ে যায়। বেহিয়ার বড় ছেলে মনে হঠাৎ করে মসজিদে আজান হলো, আমি যদি ফজরের আগেই তাহাজ্জুদ পড়ে একটু ঘুমিয়েছিলাম, আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে উঠলাম, ইহতিমামের সাথে উযু করলাম, মসজিদে বাজামা ফজরের নামাজ পড়লাম, অনেকক্ষণ পর্যন্ত আবেগ নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলাম। এবার আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আল্লাহ, আমার মাকে যে কবরস্থানে দাফন করেছি, মাটি দিয়েছি, ওই কবরস্থানে যত মানুষ আছে আল্লাহ তাআলা, এই যে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ দয়া করে এই মানুষগুলোর যদি আত্মার কোনো শাস্তি থাকে আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। একদিন, 2 দিন, 3 দিন, আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বিশ্রাম করছিলাম, ফজরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। আমি এর মধ্যে আমার একটা তন্দ্রা এলো, আমি একটু ঘুমে আমার চোখ আটকে এলো, আমি দেখলাম কিছু মানুষ আমাকে ঘিরে ধরেছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। তারা আমাকে বলল, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা হইলাম ওই কবরস্থানের মাইয়ের যে কবরস্থানে তোমার মাকে দাফন করেছো। শোনো, যেদিন থেকে তুমি আমাদের জন্য দোয়া করছো ওই দিন থেকে আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব বন্ধ রেখেছে। আমরা এতগুলো আত্মা তোমার কাছে হাজির হয়েছি বাবা, এই ভালো আমলটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকো এই ভালো আমলটা বাদ দিও না। সুতরাং আমি তো মনে করি আপনারা এই নলকুড়াবাসী, আপনারা এই প্রতিষ্ঠান যারা করেছেন, এই প্রতিষ্ঠানকে যারা আগলে ধরে রেখেছেন, এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসছেন, প্রতিষ্ঠানের নানান ধরনের সুযোগ সুবিধা যারা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম জাযা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। আর প্রতিষ্ঠান কোনো ব্যক্তির দ্বারা হয়, কোনো ব্যক্তির দ্বারা হয়, কিন্তু প্রতিষ্ঠান কখনো কোনো ব্যক্তির নয়, প্রতিষ্ঠান কখনো কোনো দলীয় নয়, প্রতিষ্ঠান কোনো গোত্রের নয়। প্রতিষ্ঠান এলাকাকে আলোকিত করে, প্রতিষ্ঠান এলাকাকে সুশোভিত করে। এই জন্য সকল ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকেই মায়া করবেন, দয়া করবেন, খোঁজ খবর নিবেন, কল্যাণ করবেন, কখনই কোনো অকল্যাণের চিন্তা করবেন না, মাথার মধ্যে কখনই কোনো অকল্যাণের চিন্তা রাখবেন না। যত রাজনীতি আছে, দলাদলি আছে, কিলাকিলি আছে, মারামারি আছে, হিংসা বিদ্বেষ আছে, এগুলি বাহিরে রাখবেন, কখনই এগুলো কোনো প্রতিষ্ঠানে নেবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যা কোরআনুল কারীম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বা একটু বলছিলাম, কোরআন হলো বিস্ময়কর কিতাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হলো। রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, তখন তার উপরে গারে হেরায় এই কোরআন অবতীর্ণ হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর থেকে 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকলেন। আল্লাহ নবীর কাছে একদিন রূহুল আমিন জিবরাইল এলো। জিবরাইল এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড। এবার রূহুল আমিন জিবরাইল আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আচ্ছা বলুন তো ইসলামের প্রথম আয়াত কি? ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। The more you read, the more you learn. যত পড়বে ততই শিখবে, যত পড়বে ততই শিখবে। তবে পড়াটা যেন রবের নামে হয়। রবের নামে হলে তোমার মধ্যে কিছু নীতি, নৈতিকতা, কিছু মূল্যবোধ, কিছু ইথিক্স থাকবে। আমি আমার ছোটবেলায় পড়েছি, সম্ভবত একজন হিন্দু ভদ্রলোকের লেখা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে।
কবিতাটা চমৎকার, এর মধ্যে কিছু নীতি নৈতিকতার কথা আছে। যে ধর্মের লোকই লিখুক, এটা পড়তে এবং আমার সন্তানকে পড়াতে কোনো আপত্তি নাই। এর মধ্যে কি আছে বলেন তো, একটু কথা বলেন, আপনারা জবাব দেন। কি আছে? কিছু নীতি নৈতিকতার কথা আছে, কিছু ইথিক্স, কিছু মূল্যবোধ, কিছু ভ্যালুজ আছে এর মধ্যে। কিন্তু দুর্ভাগ্য আমার শিক্ষা ব্যবস্থা যে কারা প্রণয়ন করেন, সিলেবাসটা কারা, কারিকুলামটা নির্ধারণ করেন, জাতির জন্য আসলো কি হাট্টিমাটিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমাটিম টিম। আচ্ছা, পৃথিবীর কোন জঙ্গলে, অ্যামাজন থেকে শুরু করে সুন্দরবন, বান্দরবন, আফ্রিকার জঙ্গল, আফ্রিকার এই যে মরুভূমি, মরুদ্যান, কোন জায়গায় আছে যে প্রাণী ডিম পাড়ে, মাথায় শিং আছে? আমার তো মনে হয় যে কি ছোটবেলায় লোকেরা দুষ্টমি করে বলতো আমাকে গাঁজা খাইছি। আমার তো মনে হয় এগুলো যারা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে, লিখেছে, তারা গাঁজা খেয়েছে, তবে সেটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা, ডেট এক্সপায়ার, যার কোনো অস্তিত্বই নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ বগি তুই খাস, শিখলেন কি? কোন মূল্যবোধের কথা আছে? বাচ্চাদেরকে সেই শিক্ষা দেন যে শিক্ষার ভিতরে নীতি আছে, নৈতিকতা আছে, মূল্যবোধ আছে। আমার ছোটবেলায় 4 থেকে 5 জন টিচার ছিল আমার হিন্দু। আমার বাবা পীর সাহেব, আমরা রিলিজিয়াস কনজার ফ্যামিলি। তো আমার বাবা আমাকে সবসময় বা আমার ভাই বোনদেরকে বলতেন যে দেখো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই বলেন তো? শিক্ষক হিন্দু, কাপালি, মুসি, কামার, কুমার, জেলে, এরকম কোন জাত আর কোন ধর্ম নাই। শিক্ষকের ধর্ম হলো সে শিক্ষক। শিক্ষকের ধর্ম কি বলুন তো? সে শিক্ষক, তাকে রেসপেক্ট করো, সম্মান করো, ইজ্জত করো। শিক্ষকের কাছ থেকে নীতি নৈতিকতার কথা শিখো, সবক শিখো। কোথায় গেল নীতি, কোথায় হলো নৈতিকতা, কোথায় গেল সব যেন আমরা সব বুলে টুলে খেয়ে ফেলেছি, সব বুলে খেয়ে ফেলেছি। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। শুনুন, আমি চাই না আপনার সন্তান আমার মতো পীর সাহেব হোক, পীরজাদা হোক, হুজুর হোক। আপনার সন্তান একজন নাম করা ডাক্তার হোক, এটা আমি চাই। তবে তার পড়াটা হবে রবের নামে। পড়াটা কার নামে হবে? রবের নামে পড়া হবে। এই সন্তান যদি একজন নাম করা ডাক্তার হয়, রবের নামে যদি পড়ে, আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয় যদি তার মধ্যে থাকে, তাহলে এই ডাক্তার ডাক্তার হবে। ডাক্তার নামে ডাকাত অথবা কসাই হবে না। অনেক ডাক্তার আছে, রুগী তার কাছে গেছে, বিষ ফোড়া না লোম ফোড়া, সাতক্ষীরায় কি বলে আমি জানি না, খুব ব্যথা, কোথাও কয় বিষ ফোড়া, কোথাও কয় লোম ফোড়া, এরকম ফোড়া একটা হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তো ডাক্তার না, ডাক্তার নামধারী একটা কসাই। সে কি করলো, এটাকে ধরে ধরে বলল, সর্বনাশ, তোমার এটার মধ্যে হয়েছে ক্যান্সার, তোমার লাইফের নাই অ্যান্সার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা মনে লয় তাই খাও, মরার জন্য প্রস্তুত হও। এই লোকটা তো মরার আগে অর্ধেক মরে গেছে। মরার আগে কি হয়েছে? অর্ধেক মরে গেছে। তারপরে সে বাড়ি গিয়ে সেখানে হাওলাত বালত করে যা কিছু বেঁচে কিনে ডাক্তার নামক কসাইটার কাছে এনে দিল। সে কি করলো, একটু কেটে ছিঁড়ে ফেড়ে বাস টাকাগুলো সে হালাল করে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অনেক ডাক্তারের কথা জানি, আমি নিজে একসাথে হজ করেছি, এরকম অনেক ডাক্তারের কথা জানি, MBBS, FCPS, FRCS। আল্লাহ প্রেসক্রিপশনটা যখন লেখে, রুগীকে যখন প্রেসক্রাইব করে, তখন সে লেখে কলম দিয়া, আর জবানে আল্লাহ তাআলা তাসবিহ পড়ে অথবা বলে, আল্লাহ আমি তো শুধু রোগীর রোগ নির্ণয় করে ঔষধকে সাজেস্ট করলাম, তোমার ঔষধকে বলে দিও তোমার বান্দার হলকুমে যখন ঢোকে তোমার বান্দার রোগ যেন সে ভালো করে দেয়। এরকম অনেক ডাক্তারের কথা আমি জানি, MBBS ডাক্তার, FCPS, FRCS ডাক্তার। অপারেশন থিয়েটারে যখন ছুরি ধরেছে রুগীকে অপারেশন করার জন্য, আরশের মালিককে ডেকে বলছে, মালিক, হায়াত দেওয়ার মালিক তো আমি না, তুমি। আমি তোমার বান্দাকে সুস্থ করার জন্য চেষ্টা করছি একজন ডাক্তার হিসেবে। মালিক, আমার হাতে তোমার এই রোগীটার জীবন ফিরিয়ে দিও। আচ্ছা বলেন, যে ডাক্তার সে রবের নামে পড়েছে, আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা আছে, সে কি ডাক্তার হবে না কসাই হবে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক,
সবাই যদি আমার মতো হুজুর আর পীরজাদা হয়, এদেশে বড় বড় স্থাপনা হবে, এদেশে বড় বড় ব্রিজ হবে, কালভার্ট হবে, ইঞ্জিনিয়ার কোথায় পাবো? সবাই হুজুর হইলে ইঞ্জিনিয়ার লাগবে না? জাতির উন্নয়নের জন্য অবশ্যই লাগবে। সে ইঞ্জিনিয়ার যদি পরকালীন জীবনের চিন্তা থাকে, রবের নামে যদি পড়ে, নীতি নৈতিকতার পড়ে, তাহলে 3 টাকার প্রজেক্ট 33 টাকা করবে না। এরপরে আবার মাঝে মাঝে রডের পরিবর্তে 2-1টা বাঁশ জাতিকে ঢুকায় দেবে না। সে নীতি নৈতিকতার পড়া পড়েছে। এই জন্য আসল আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো কোরআন সর্বপ্রথম যে আয়াত রবের পক্ষ থেকে অবতীর্ণ হলো, ইকরা, পড়ো পড়ো বিইসমি রাব্বিক, তোমার প্রভুর নামে, তোমার প্রভুর নামে পড়ো। সুতরাং প্রভুর নামে আমরা পড়বো, আল্লাহ তাআলাকে সাথে রাখবো, আল্লাহর নামে পড়বো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাড়ি হেরা থেকে যখন এলেন, জিবরাইল তাকে জড়িয়ে ধরলো, তিনি একটু ভয় পেলেন। মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু ঢেকে দাও, আমাকে একটু বস্ত্রাবৃত করে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম আপনি এরকম কেন করছেন? আল্লাহ নবী বললেন, শোনো, ওই গাড়ি হেরার ভিতরে হেরা ইউনিভার্সিটিতে আমার কাছে একজন ঐশী মেসেঞ্জার এসেছিল, সে আমাকে জড়িয়ে ধরেছে আর বলেছে, মুহাম্মদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার মনে হলো আমাকে বুকে একটা চাপ দিল, এই দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে, কলা কৌশল আছে, সব আমার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীর সব শিক্ষকের শিক্ষক প্রশিক্ষক হয়ে এই দুনিয়ায় আমি এসেছি। মা খাদিজার কাছে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, খাদিজা আমাকে একটু, আমি ভয় পেয়েছি, আমার শরীরের উষ্ণতা টেম্পারেচার বেড়ে গিয়েছে, তুমি আমাকে একটু কম্বল দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? সহিহ বুখারীর হাদিস, এক লম্বা বিরাট বড় একটা হাদিস। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? ফাআখবারাহাল খাবার, তখন নবীজি সব খুলে বললেন। এবার মা খাদিজা বলছে, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকা আল্লাহু আবাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাবেন না, ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, মুহাম্মদ আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি 2 বছর আমার ম্যানেজার ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কয় বছর ম্যানেজার ছিল? 2 বছর। 2 বছর অর্থাৎ রাসূলুল্লাহ বয়স যখন 23 বছর, মা খাদিজার বয়স হলো 38 বছর। এই যে একটা বয়সের অসম বয়স, বয়সের ডিসপ্যারিটি, দুইজনের মধ্যে পরিচয় হলো, দুইজনের মধ্যে পরিচয় হলো। মা খাদিজা রাসূলুল্লাহকে ব্যবসার জন্য দিলেন। পৃথিবীর মানুষ নিজের যত বড় ভালো মানুষ বলুক, মানুষ চেনা যায় 3 জিনিস দিয়া, নারী, টাকা, ক্ষমতা। নারী, সুন্দরী নারীর কাছে গেলে কোন মানুষের চরিত্র না পাল্টালে মানুষটা আসলেই ভালো। টাকা পয়সা কোন মানুষের হাতে দিলে এই টাকার লোভ যদি সে সামলাতে পারে, মানুষটা আসলেই ভালো। ক্ষমতায় যাওয়ার আগে কোন মানুষের চরিত্র একরকম, ক্ষমতায় গিয়ে দাম্ভিক, অহংকারী, নির্যাতনকারী, শাসক, শোষক ইত্যাদি হয়ে গেল, এই মানুষটা নিজেকে যতই বড় ভালো মানুষ বলুক, আসলে সে ভালো মানুষ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। মা খাদিজা তাকে প্রথম পরীক্ষা করলেন ব্যবসার ম্যানেজার হিসেবে টাকা দিয়ে। তিনি অবাক হলেন, টাকার প্রয়োজন কার না আছে? টাকা তো এমন জিনিস, কাঠের পুতুলও যেন টাকা দেখলে হা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মা খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। তিনি ছিলেন ইলিটারেট, অথচ এত সুন্দর স্বচ্ছ হিসাব, জবাবদিহিতামূলক হিসাব দিত। মা খাদিজা অবাক হয়ে গেল, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে। এরপরে মা খাদিজার সাথে একটা অলৌকিক ভাবে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। অলৌকিক ভাবে মা খাদিজার আগে বিয়ে হয়েছিল, বাচ্চাও হয়েছিল। মা খাদিজা নিয়ত করেছিলেন, ডিটারমাইন্ড হয়েছিলেন, জীবনে আর কোনোদিন কোনো পুরুষ জাতের কাছে বিয়ে বসবো না, পুরুষের কাছে বিয়ে বসবো না। কেন? পুরুষ ভোগের পাগল, রূপের পাগল, দেহের পাগল, মনের পাগল না। সুতরাং বাকি জীবন আমি একাকী থাকবো, কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হব না, কোনো পুরুষের পানি গ্রহণ করব না। এটা ছিল মা খাদিজার চূড়ান্ত সিদ্ধান্ত, একেবারে চূড়ান্ত।
এটাই তিনি নিয়ত করে ফেলেছিলেন, বাকি জীবন আমার এইভাবেই যাবে। কিন্তু 2টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি অবাক হলেন। একদিন তার বান্ধবী, সমবয়সী বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, দুনিয়া কি ভালো মানুষ আছে? বলে কেন? কই যে আমার যে ব্যবসার কর্মচারী, টকবগে তরুণ যুবক, আমার বয়স 40 হলো, লোকে বলে আমার নাকি এখনো দেহে রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে। মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী, সুনয়না, সুদর্শনা। আমার মা খাদিজা দেখলেই যেন মনে হতো আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে মাকে বানিয়েছেন। মা খাদিজা তার বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, আমার তো বয়স 40 হয়ে গেছে, আমার কি দেহে রূপ যৌবন আগের মতো আছে? নাফিসা বলেছিল, খাদিজা, তোমার দেহে এখনো যে রূপ আছে, যৌবন আছে। আরে তুমি যদি বিয়ে বসতে চাও, গোটা আরব জাহানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোমাকে জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী বানাতে চাইবেন। মা খাদিজাকে নাফিসা বান্ধবী জিজ্ঞেস করলো, তুমি এটা কেন বললে? বলে আমার যে কর্মচারী, ম্যানেজার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো আমার চেহারার দিকে তাকায় না, লেলুম দৃষ্টিতে খারাপ নজর নিয়ে আমার চেহারার দিকে তাকায় না। যদিও ব্যবসায়িক প্রয়োজনে আমার দিকে কখনো তাকাতে হয়, কোন পুরুষের চাহনি এত সভ্য, এত শালীন, এত ভদ্র, এত মার্জিত মুহাম্মদকে না দেখলে বুঝতাম না। নাফিসাকে, ও বুঝছি, মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বলছে, না, এটা অসম্ভব। তার বয়স 25, আমার বয়স 40। নাফিসা বলছে, আর তুমি জানো না আরবদের কাছে বয়স কোনো ব্যাপার না, কার 3, কার 13, কার 39, এগুলো আমাদের সমাজে কোনো ব্যাপার না। এটা আমাদের সমাজে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুমি যদি রাজি হও, আমি বিবাহর প্রস্তাব দিতে পারি। মা খাদিজা মৌন সম্মতি জ্ঞাপন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে। এবং প্রস্তাব গেল আবু তালেবের কাছে। আবু তালেব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ গার্ডিয়ান। সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো এই দুশ্চিন্তায় আছি, আমি তো একদিন পৃথিবীতে থাকবো না, আমার ইতিমটাকে কার কাছে রেখে যাই? খাদিজার মতো একজন জ্ঞানী, একজন চরিত্রবান, আমি শুনেছি, সবাই জানে এই মেয়েটার সুন্দরী হলো অত্যন্ত সৎ চরিত্রের, তার চরিত্রে কোনো খারাপ, কোনো কলঙ্ক লাগেনি। এই মেয়েটা যদি আমার মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করে, আমি মরে গিয়েও শান্তি পাবো। কোন তো সিরাতের গ্রন্থে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর 2 মাস 10 দিন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে একজন বিদগ্ধ লেখক, যার লেখা অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, একজন কিংবদন্তি লেখক, তিনি হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। বলেন সবাই রহমতুল্লাহি আলাইহি। যদি সম্ভব হয় কখনো, তার একটা বই লেখা আছে, অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, সেটা হলো নবী-এ রাহমা। আল্লাহ নবীর বয়স 25 বছর 2 মাস 10 দিন। মা খাদিজার সাথে বিয়ে হলো। এতদিন কর্মচারী হিসাবে বাহিরের থেকে, দূরের থেকে দেখেছেন, এবার জীবন সঙ্গী হিসাবে এক বিছানে দেখার সুযোগ হলো, রাতের অন্ধকারে দেখার সুযোগ হলো, দিনের আলোতে দেখার সুযোগ হলো, প্রকাশ্যে দেখার সুযোগ হলো, গোপনে দেখার সুযোগ হলো। দীর্ঘ 10টা বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি দেখে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার! অবাক হলেন। মানুষের চরিত্র এরকম হয়, সব ভালো লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভালো লাগে, শুধু মা খাদিজার কাছে একটা জিনিস খটকা লাগে। খটকা কি? উনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তন্ময় হয়ে যান, আত্মভোলা হয়ে যান, আত্মবিশ্রুত হন, সে নিজে ভুলে যায়। কোন দিকে তাকায় একটু বলেন আমার কথা, কোন দিকে? আকাশের দিকে তাকায়। এখন মা খাদিজার চিন্তা, তাহলে কি এই যুবকে কি দাম্পত্য জীবনে শান্তি সুখ পায় নাই? এই মানুষটারে ঠকানো ঠিক হবে না। যদি সে আমার দ্বারা সুখী না হয়, প্রয়োজনে কোনো সুন্দরী নারীর সাথে আমি তার বিবাহের ব্যবস্থা করে দেব, তবু এই মানুষটাকে আমি ঠকাবো না। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো আবুল কাসেম মুহাম্মদ,
এই তুমি যে মাঝে মাঝে আত্মভোলা হয়ে যাও, তন্ময় হয়ে যাও, কারণটা কি? কি ব্যথা তোমার মনে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, আসলে আমি সবসময় চিন্তা করি, পৃথিবীতে তো আমি এমনি এমনি আসি নাই। একজন মহান স্রষ্টা আমাকে বানিয়েছেন, একজন মহান নিয়ন্ত্রা এই গোটা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে। এই জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনস্টাইন, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? এই বিশ্ব চরাচরের প্রভুর ব্যাপারে তোমার কনসেপ্ট কি? তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, সব কিছু একটা সিস্টেমেটিক ওয়ে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে, এর পিছনে একজন মহান নিয়ন্ত্রা আছে। আল্লাহু আকবার। এই জন্য বৈজ্ঞানিকেরা, বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয় না। এই ছোটখাটো খুচরা এই 2-4 পাতা পড়া কিছু লোক, আর ওই যে দার্শনিক দর্শন পড়ে এরকম টাইপের কিছু লোক, তারা নাস্তিক হয়। আসলে বৈজ্ঞানিকেরা, বড় বড় মানুষগুলো পৃথিবীতে নাস্তিক হয়েছে, এটা বোধহয় হাজারকে লক্ষে এরকম নজির দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মা খাদিজা বলেন, আবুল কাসেম মুহাম্মদ, তুমি যদি সত্যি তাকে খোঁজো তাহলে এই সংসার আমার কাঁধে তুলে নিলাম। এই বাচ্চা কাচ্চা তৈয়ব, তাহের, কাসেম, তারপরে হলো ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, এদের দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। আমি এদেরকে দেখাশোনা করব, সব কিছু করব। তুমি যেই মহান স্রষ্টাকে খুঁজতেছো, তুমি যে রবের জন্য নিজের মধ্যে বেকুল ভাব, তুমি তার জন্য তার তালাশে লেগে যাও, এই সংসার আমার উপরে ছেড়ে দাও। নবীজি খুশি হলেন। 35 বছর বয়স। কত বছর? 35 বছর বয়স। তিনি ওই হেরা গুহায় চলে গেলেন। সেখানে দীর্ঘ 5টি বছর তিনি আল্লাহর ধ্যানে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তায় মগ্ন রইলেন। এবং জিবরাইল আমিন প্রথম তার কাছে কোন আয়াত দিল? বলুন, কোন আয়াত? ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে মহামহিম প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। মা খাদিজার কাছে আল্লাহ নবী যখন কাঁপতে কাঁপতে আসলো, তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে আবুল কাসেম? নবীজি সব খুলে বললেন। মা খাদিজা উঠিয়ে একটা চিৎকার দিলেন। বুখারী শরীফের হাদিস। একটা চিৎকার দিলেন মা খাদিজা দৃঢ়তার সাথে, ওয়াল্লাহি কাল্লা, ওয়াল্লাহি না, কখনো নয়, মা ইউযিকাল্লাহু আবাদা। মুহাম্মদ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে না, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 10টা বছর ঘর সংসার করেছি, 2টা বছর তুমি আমার কর্মচারী ছিলে। আমি তোমাকে দিনে দেখেছি, রাতে দেখেছি, প্রকাশ্যে দেখেছি, গোপনে দেখেছি, আলোতে দেখেছি, অন্ধকারে দেখেছি। তুমি আত্মীয়তার বন্ধন বজায় রাখো, গরিব, এতিম, অনাথ, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার প্রতি সদয় হও। আমি তোমাকে জোর করে টাকা দিয়েছি, তুমি টাকা নেওনি, যদিও জোরাজোরি করে দিয়েছি, তুমি সেই টাকাগুলো কোথায় ব্যয় করেছো সব আমি গোয়েন্দাগিরি করে খবর রেখেছি। মুহাম্মদ, তোমার মতো একজন এরকম জনহিতৈষী, মানুষের উপকারকারী, গরিবের উপকারকারী, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া মানুষ, তোমার মতো মানুষকে না জিনে ধরবে, না ভূতে ধরবে, না তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, এটা হতেই পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সন্দেহ হচ্ছে যে লোকটা এসেছিল সে আল্লাহর ফেরেশতা হবে এবং তুমি আল্লাহর নবী হবে। সহিহ বুখারীতে লম্বা হাদিস। আজকে আপনার আমার হলে এই দুনিয়ায় চাপার জোর যার যত বেশি, সে ফেমাস হয় তত বেশি। ঠাস ঠাস করে মিথ্যা কথা বলতে পারে। যে কিছু মানুষ তো আছে, আল্লাহ মাফ করুন, এরকম মিথ্যা কথা কয় যেন জিহ্বার মধ্যে গ্লিসারিন, ভেজলিন লাগায় রাখছে, একটু জিহ্বায় বাঁধেও না, চোখের পলকও পড়ে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনজুগাল লাইফের পার্টনার তাকে বলছে, তুমি ধোঁকা দাও না, তুমি মানুষের সাথে হিপোক্রেসি করো না, তুমি গরিবকে দেখো, অনাথকে দেখো, বিধবাকে দেখো, তোমার মতো মানুষ মিসগাইড হতে পারে না। আমার সন্দেহ হচ্ছে তুমি আল্লাহর নবী হবে, যে তোমার কাছে এসেছিল সে জিবরাইল হবে, ফেরেশতা হবে। আসুন, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এই কোরআন
আমরা আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে কোরআনের ভালো ভালো কথাগুলো আমরা অনেকেই ধারণা করি কোরআনের বোধহয় শুধুমাত্র সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনে সভ্যতার কথা, শালীনতার কথা, বিভিন্ন জাতির কথা, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন করে দিয়েছেন, সে কথাগুলো আছে। এই কোরআনের ভিতরে নানা ধরনের ইতিহাস আছে। এই কোরআনের ভিতরে নানান ধরনের কথা আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব দিয়েছেন। ওই যে শুরুর দিকে যে কথাটা বলছিলাম, ওই কথাটা আবার শেষের দিকে নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান। শোনো, পৃথিবী পাল্টে যাবে, পৃথিবী পাল্টে যাবে। প্রতি 100 বছরে কোরআন যখনই যে পড়বে মনে হবে কোরআনটা আমাদের যুগের জন্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। বলুন আল্লাহু আকবার। 200-500 বছর আগে যারা পৃথিবীতে কোরআনের তাফসীর লিখেছেন তারা বলেছেন এই কোরআন আমাদের যুগের জন্য। আমরা বলি কোরআন আমাদের যুগের জন্য। আবার 200 বছর পর পৃথিবী যদি থাকে, কিয়ামত যদি না হয়, তাহলে ওই যুগের লোকেরা বলবে কোরআন আমাদের যুগের জন্য। কোরআন সত্যি একটা বিস্ময়কর কিতাব। আসুন এটাকে শুধু জানাজা নামাজে ব্যবহার না করি, এটা শুধুমাত্র এই কোরআনকে শুধুমাত্র মুর্দার বাড়ির খতম পড়ার কিতাব হিসেবে ব্যবহার না করি, এটা শুধু তাবিজের কিতাব হিসেবে ব্যবহার না করি। এই কোরআনকে ব্যবহার করি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল সব যেন শুদ্ধ হয়ে যায়। মানবতা বোধে গোটা পৃথিবী যেন ভরে যায়। দেখেন কি সুন্দর কথা কোরআনে, কি সুন্দর কথা। পরধত সহিষ্ণুতার কথা, অন্য মানুষের জীবনে নিরাপত্তার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে কি সুন্দর বলেছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। মান কাতালা নাফসান, এখানে বলা হয় নাই মান কাতালা মুসলিমান মুতাআম্মিদান। একজন মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করে, এ কথা বলেনি। কোরআন বলেছে একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে। এখন মানুষ, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, প্রাচ্যের মানুষ, পাশ্চাত্যের মানুষ, খ্রিস্টান মানুষ, অন্যান্য উপজাতি যারা আছে তারা মানুষ, আমরা মুসলমান, আমরাও মানুষ। কোরআন কি দামি কথা বলেছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, এরকম একটা মানুষকে নফসকে যে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি কোনো মানুষকে মানবতার হাত বাড়িয়ে দেন, আপনি যদি কোনো মানুষকে ইনসানিয়তের হাত বাড়িয়ে দেন, পথে গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লোক পড়ে আছে, অসুস্থ হয়ে একটা লোক কাতরাচ্ছে, বিছনায় একটা লোক পড়ে আছে, খাদ্য নাই, খাবার নাই, মানবতার হাতটা বাড়িয়ে দিলেন এই মানুষটার জন্য। সে মানুষটাকে আপনি একবারও জিজ্ঞেস করলেন না তুমি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তরিকত, তাবলীগ, হেফাজত, তোমার পরিচয় কি? কিচ্ছু জিজ্ঞেস করেননি। সে একটা মানুষ। সে একটা কি বলেন, জবাব দেন। সে একটা মানুষ। মানবতার হাত বাড়িয়ে দিলেন এই লোকটাকে বাঁচানোর জন্য আপনি যা কিছু করলেন। ওমান আহইয়াহা, আল্লাহ তাআলা কি বলছে কোরআনের ভিতরে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। শোনো, একটি মানুষকে মানবতার হাত ধরে বাঁচিয়ে দেওয়ার জন্য, বাঁচতে সহযোগিতা করার জন্য একটা লোক মরে যাচ্ছে, একটা ইনহেলার দিলেন, একটা ইজি বাইক ভাড়া করে হাসপাতালে নিয়ে গেলেন, 2 ব্যাগ রক্ত দিলেন, লোকটার জীবন ফিরে পেল। আপনি জিজ্ঞেস করলেন ভাই তোমার যে সেবা দিলাম তুমি কোন ধর্মের? লোকটা যদি বলে আমি হিন্দু, অসুবিধা নাই। লোকটা যদি বলে আমি মুসলমান, সমস্যা নাই। লোকটা যদি বলে আমি বৌদ্ধ, খ্রিস্টান, অসুবিধা নাই। তুমি একটা মানুষকে বাঁচিয়েছো। আল্লাহ তাআলা বলেন তোমার আমলনামায় পৃথিবীর সব মানুষ বাঁচানোর সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমার দেশের কিছু লোক আছে, তারা কোরআনের মধ্যে জিহাদের কথা আছে এই ভয়ে খুব তটস্থ থাকে, অনেক চিন্তা ভাবনা করে জিহাদ এটা তো খুব খারাপ জিনিস। ভাই জিহাদ আপনি জানেনই না। কিছু খারাপ মানুষ আপনাকে জিহাদের একটা বিকৃত অর্থ আপনার সামনে উপস্থাপন করেছে। জিহাদ বলতেই খারাপ না, যে জিনিস খারাপ মহামহিম স্রষ্টা সৃষ্টিকর্তা কোরআনের পৃষ্ঠায় তার কথা কখনই তিনি দিতেন না। এই জন্য আসুন কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ব্যক্তি পরিবার থেকে সর্বোচ্চ পর্যায়ে কোরআন
কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আলোতে আমাদেরকে আলোকিত করুন, কোরআনের নূর দিয়ে এ সমাজ আলোকিত হোক, কোরআনের আলোতে আমাদের মুর্দা দিলগুলো জিন্দা হোক, কোরআনের আলোতে আলোকিত হোক আমাদের সভ্যতা। তাহলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে, মুসলমানদের জন্য কোরআন এসেছে, তাহলেই সার্থক হবে এই কোরআন অবতীর্ণ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সেই শিক্ষাগুলো গ্রহণ করে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى نالكوڑا হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাত্রে আমরা গুনাহগারেরা হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে যত মুর্দেগানরা শুয়ে আছে, যত লোকেরা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও। রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, রূহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। রব্বুল আলামিন, এই বিজ্ঞানের যুগ, আমরা মঙ্গল গ্রহের খবর নেই, বিজ্ঞানের যুগ, চাঁদে আমরা মানুষেরা পদার্পণ করি, কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে আলমে বরজখ কবর, ওই কবর দেশের কোনো খবর আমরা নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের প্রিয়জন আপনজন যাদের কবরে শুয়ে আছে, দয়া করে তাদের কোনো আযাব থাকলে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাখানা যারা করেছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, আল্লাহ 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত যারা দান করেছেন, এই মাদ্রাসাটা দীর্ঘ বছর ধরে যারা বুক দিয়া ভালোবাসা দিয়া আগলে রেখেছেন, আল্লাহ তাআলা এর বিনিময় আপনি তাদের সকলকে উত্তম জাযা প্রদান করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, আল্লাহ মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ জীবনের তরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে দেখা নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলটায় যারা যেইভাবে সহযোগিতা করেছেন, প্রশাসনিক, শারীরিক, মানসিক, আর্থিক, যারা যতটা সহযোগিতা করেছেন, এর বিনিময় আপনি তাদের সকলকে উত্তম জাযা দান করুন। আল্লাহ, আজকের মাহফিলের বক্তা যারা, আজকের মাহফিলের সভাপতি যিনি, আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী যারা, আজকের মাহফিলের অতিথি বৃন্দ যারা, আল্লাহ আপনি দয়া করে আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ মানবতার সেবায় আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, যে আব্বার ওসিলায়, যে আম্মার ওসিলায় সুন্দর পৃথিবীটারে দেখলাম, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলাম, ওই আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ জানি না কোন অবস্থায়, কোন হালাতে আছে, আব্বার জন্য ফরিয়াদ করি, আব্বার জন্য ফরিয়াদ করি, আম্মার জন্য ফরিয়াদ করি।
আব্বা আম্মার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।